2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। তারা এই এলাকার মানুষ আমাকে খুব ভালোভাবে চেনেন, আর বিরোধীরা হারে হারে চেনেন। কারণ আমি মারের বদলা মারে বিশ্বাসী, মারকে বদলা মার। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিভাষীকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। আজকে আমার রেকর্ড আপনারা জানেন, আমার দলের লোকেরাও জানে, তার থেকে বিরোধী লোকেরা হারে হারে জানে। তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে দেখেছে আর হারে হারে বুঝেছে। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি। আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু বিহার, ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার, ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। তার কারণ বারের একটা সীমা আছে, নোংরামির একটা সীমা আছে। চোর ছাচ্চররা বিজেপি করবে, চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে, তাকে ব্যবসাও করতে দেবো না। আর চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। তার কারণ এটা চলতে পারে না। আমার এলাকার একজন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে যাবেন, ইউপিতে কাজ করতে যাবেন, বিহারে কাজ করতে যাবেন, ভারতীয় জনতা পার্টি বাঙালি নিধনের নামে তাদের উস্কে তাদের মারধর করবেন, কাউকে রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দেবেন প্রসূতি মহিলাকে। আর আপনি এখানে এসে বড় বড় বাতলা মারবেন। ভুলে যাবেন না, বাঙালিতে কিন্তু একজন জন্মেছিল, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা মাথায় রেখে এরপর থেকে বাংলায় আসবেন। এই বাংলায় কিন্তু বাঘাযতীন জন্মগ্রহণ করেছিলেন, এই বাংলায় কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। এই বাংলা আর বসে বসে মার খাবে না। মার্কা বদলা মার আগামী দিন হবে। আমরা এখানে কোন বিহারি, ইউপি পরিযায়ী শ্রমিককে মারব না, তার কারণ তাদের কোনো দোষ নেই। তারা রুটি রুটির জন্য কাজ করতে এসছে, আমরা ভারতীয় জনতা পার্টির মতো চামার নয়। কিন্তু যারা ওখানে উস্কানি দিয়ে বাঙালিকে নিধন যজ্ঞ চালাচ্ছেন, আর তাদেরকে এখানকার কিছু বিজেপির ভুইবোর নেতা ডেকে নিয়ে আসবেন। আগে ঘরশত্রু বিভীষণকে নিকাশ করব, তারপর বাকিটা বুঝব। নিজেরা মিছিল মিটিং করুন, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা লাগিয়ে, আমার কিছু বলার নেই। আপনারা করতেই পারেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার এটা করার, আমি সেই অধিকারে হস্তক্ষেপ করব না। কিন্তু যখন ইউপি, বিহার থেকে নেতা নিয়ে এসে এখানে উত্তপ্ত করতে চাইবেন, আর সেটা আমার বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার, সেই বাঙালি সেন্টিমেন্ট থেকে যে উত্তর দেওয়ার আগামী দিন পেয়ে যাবেন। আমি আশা করব আপনাদের শুভবুদ্ধি জাগ্রত হবে, আপনাদের নেতাদের জাগ্রত হবে, আপনারাও ভালো থাকবেন, আর আমাদেরও মাথা ঠান্ডা রাখার সুযোগ করে দেবেন। এটুকুনি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে
এই বাঙালি বিরোধী, এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টিকে সঠিক জবাব দিন। মা বোনদের বলি, যারা লোক দেখাচ্ছে যে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করে দেবো, উড়িষ্যায় বিহারে কদিন আগে নির্বাচন হয়েছে, 10,000 টাকা করে দেবে বলেছিল, কমাস আগে নির্বাচন হয়েছে, 10,000 টাকা বন্ধ হয়ে গেছে। এটা যেন মাথায় পকে। লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি লোভ করতে যাবেন না, লোভ করতে গেলে আগামী দিন ভারতীয় জনতা পার্টিটাকে মরতে হবে। তাই মা বোনেরা মনে রাখবেন, যিনি আপনাদের পাশে থেকেছেন, আপনাদের সামাজিকভাবে সুরক্ষিত রেখেছেন, আগামী নির্বাচনে তাদের সমীচিতভাবে জবাব দিন। আর যে নেতারা বলছেন আপনাদের ঘরে আটকে রাখবেন, বার করে দেবেন, কেউ না থাকলেও আমি আছি, তাদের 14 পুরুষের ক্ষমতা নেই আপনাদের আটকে রাখা। এই গ্যারান্টি আপনাদের দিয়ে গেলাম। তার কারণ এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনেন, আমার ছাত্র রাজনীতির ইতিহাস থেকে চেনেন, আপনারা আমার ইতিহাস জানেন। আর এখানকার 15 দিনের সিপিএম এর নেতারাও আমার ক্যারেক্টার এবং ইতিহাস জানে। তাই আর বক্তব্যকে দীর্ঘায়িত না করে আগামী দিন আমতা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত। আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে বাংলার দল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বাঙালির শক্তিকে আরেকবার জাহির করব। এই অনুরোধ আপনাদের কাছে জানিয়ে, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।